পাশে তো অবস্থা একদম খারাপ হয়ে গেছে গা, একদম এই যে এই তুই উঠে গেছে গা। কি বিড়ি খাও? কি বিড়ি? লাকি বিড়ি? কি বিড়ি? নাসিবা কি বিড়ি? আল্লাহ সবের হ্যান্ডসাম বানাইছে, সবের কিছুমানে চেহারার দিক দিয়া, কিছুমানে ইনার বিউটি দিছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা আছি বর্তমান আমাগো ব্লকের থেকে একটু পশ্চিমে হাউলি অভিমুখে যাওয়ার রাস্তায়। তো এই যে সামনে আছে অমদন রাজমহল। বর্তমান গেতাছি কোন জায়গায় সেটা কও? আমরা গেতাছি একটা বেকির পারে। বেকির পাড়া মানে সরবুকের ওই জায়গা অন্য কি একদম ন্যাচারাল জায়গা। সরবুক না, আমার তো এই বেকি আসামের এক কোণা, আমাদের বেকির প্রান্তে, আসামের এক কোণা একদম চরচাপুরি এলাকা। ওনার ন্যাচারাল ভিউটা কি রকম? ন্যাচারাল ভিউ ডাইরেক্ট একদম পুরো ওয়াও, একদম ওয়াও ফিল। মানে ওই জায়গায় গেলে মনটা একটু মানে ফ্রেশ ফ্রেশ লাগে। এই যে সাপরি সাপরি চাপরি সাপরি, এটা কি লাগাইছে? হ্যাঁ সাপরি, এটা কি লাগাইছে? এটা কি? तुम्हारे पास GoPro है, हमारे पास मोबाइल। तुम्हारे पास मोबाइल है, ये क्या है? माइंड सेट। कौन सा वाला माइंड सेट है तुम्हारा? ঠিক আছে, তাহলে আমরা যাওয়া চলো। আমাকে এত দেরি কর লাগে হেটা কাও। আমি বাইক নেওয়ার পরে আজকে ফার্স্ট টাইম আমরা 5 জন মানুষে এক জায়গায় রাইডে গেতাছি। এর আগে কিন্তু 5 জন মানুষে যায় নাই। আমরা প্ল্যান করছিলাম যে সানডে রাইডে যাবো মানাস ওই সাইডে। তো আজমল বলে এর আগে মানাসে যায় নাই, তো সব মানুষই তো মানাসে গেছে ওই সাইডে। আর মানাসের কোনো ফটো ছোটো আপলোড দিলে বা ভিডিও আপলোড দিলে মানুষের বর্তমান বিরক্ত পায়। মানাসটা এত কমন একটা প্লেস হয়ে গেছে গান, সেজন্য আর কি বর্তমান ভাবলাম যে মানাস ওই সাইডে যাব না। পরে আজমল না আরিফ করলো যে নতুন একটা প্লেস আছে, প্লেসটা মানে নতুন না পুরা নাই, তো ওই প্লেসটায় বহুত মানুষে যায় না, খুব কম মানুষের প্লেসটার বিষয়ে জানে। আমরা যারা মোটো ব্লগ করি বা এমনি নর্মালি ব্লগ করি তার জন্য গরমের দিনটা খুব সুবিধাজনক। তার কারণ হলো গরমের দিনে বেলা ডুবে 6টা 6:30 বাজে ভাটি বেলা। আর এমনি তো নর্মাল যেটা ঠান্ডার দিন আছে, ঠান্ডার দিনে 4টা কি 4:30 বাজে বেলা তলে জায়গা বা ডুবে জায়গা, সেদিক দিয়ে গরমের দিন বহুত ভালো। এই যে রাস্তাতে যে পানি দিছে, পানিতে রাস্তা ভিজাইছে। তো আজমলের তো পাশে শার্টের অবস্থা খারাপ। আমি নর্মালি লাহে লাহে গেতাছি, কিন্তু পাশে যেহেতু মাঠগার্ড নাই পাশের জায়গায়, যার জন্য অবস্থা কিরকম একদম শেষ না। এবার জায়গায় যদি আমি লাহেও যাই তা ওই রকমই হবো। পাশে তো অবস্থা একদম খারাপ হয়ে গেছে গা, একদম এই যে এই তুই উঠে গেছে গা। হ্যাঁ একদম অবস্থা খারাপ। আর এই যে ইয়া আল্লাহ এরকম হয়ে গেছে গা, পাশের নাম্বার প্লেটে একদম অবস্থা খারাপ। 1 কেজি না 2 কেজি 1 পোয়া মিরিন্ডা কাকু আছে না? 2 কেজি 1 পোয়া মিরিন্ডা। ম্যাঙ্গো মিরিন্ডা হবো না 2 কেজি 1 পোয়া? 7 আপ হবো? নাই 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 ই নাই, অত বড় নাই, অত বড় নাই। একটা কার্টন দিল। আর এই কাকুর ঠান্ডা ওটা নাই, 2 লিটারের নাই। ওই এমটি এটা নতুন কালার কবে এলো? নতুন কালার একটা আছে, নতুন কালার দেখলাম। যাই হোক, আমি যে আগের ভিডিও একটাই করলাম যে গ্রাম অঞ্চলের জন্য কাঁচা রাস্তা আসাল ওটা বর্তমান বিলুপ্তির পথে, কিন্তু এই শহর অঞ্চলে এলে দিশা পাওয়া যায় যে না, ওই রাস্তাগুলো বিলুপ্তির পথে না, ওই রাস্তাগুলো বর্তমানে এক্সিস্ট করে। আর যেরকম ইয়া আল্লাহ কি ধুইলে, মানে ওর আগে খালি নতুন মাটি ফেলাইছে তো, যার জন্য মানুষে বাইক নিয়ে গেলে ধুলা একদম হয়ে জায়গা, শরীরে বা কাপড়ে লেগে জায়গা। ওয়াও কি ভিউ! হ্যাঁ আজমল কি ভিউ! মাশাআল্লাহ মাশাআল্লাহ কি সুন্দর ভিউ। এই স্লিপ করিস না, স্লিপ করিস না। এবার জায়গাতে তো বাইক রাইড করে মজাই আলাদা। এত বড় শহর, এত বড় শহর, এত বড় শহরে তো আমি কোনোদিন আহি নাই। পরাকু আইগে যাই দেখি কিরকম নজারাটা। এই জায়গা দিয়ে মানে বালু থাকা জায়গাতে কিন্তু স্পিড বাইক রাইড করেন যায় না, কিন্তু এই জায়গাতে যে আমি বাইক রাইড করতেছি বাঁচতেছে না। কারণ এই যে রাস্তাটা দেখা গেছে ট্রাক্টর যাইয়া মাটিটা একদম সমান করে হাল দিছে। মাটিটা তার মানে বাসা বাসা মাটিতে ওইরকম ভাসা বাসা নাই, একদম সমান হয়ে গেছে গা, যার জন্য আর কি ওইরকম কষ্ট হইতেছে না বাইক রাইড করতে। যদি আড়াইলা মাটি থাকতো তো
তেল আর কি বাইক স্লিপ করতো, কিন্তু আঠাইলে মাটি না, এটা হলো বালু মাটি, যার জন্য বাইক স্লিপ করে না। কি জায়গা, এর জায়গা দিয়ে বাইক রাইড করে একটা আলাদা একটা থ্রিল আলাদা একটা থ্রিল ফিল হয়, থ্রিল। মানুষের যে লাদাখ ওই সাইডে যে পাহাড়ে মানে পাথরের মধ্যে যে বাইক রাইড করে, ওনে যেরকম তারা কষ্ট করে বাইকটা পার করে, আমি এই জায়গায় ফিল করতেছি যে এই বালুর মধ্যে বাইক রাইড করে কিরকম লাগতো ওরে। আইছিলাম বেকির চরে ফিল নিবার নিগে চিল নিয়ে, কিন্তু এই যে যেরকম চাকা ডাইবে গেছে গা, এটা হানকা এই যে ভাগ্য আমি ওরে হারতাছি না। আগে একটা একটা করে পার করি এ না, ওইটা একজন দর আবার পরে যাবো গা। হ্যাঁ 5 মিনিট টান দাও, 5 মিনিট টান দাও। হ্যাঁ 5 মিনিট টান দাও। এনে পাগল না এমন রেখে, এর মতো রেখে এনো না এই জেমপি ধরো। হ্যাঁ হ্যাঁ হয়েছে হ্যাঁ হ্যাঁ মারো। ওরে রে পারলাম না, এই যে মেন জায়গা পাইছে, এই জন্য জানাবো। ও এতক্ষণ কষ্ট করার পরে এই যে জায়গাটা পড়ছে, এত কষ্ট করে এই যে এই জায়গা দিয়ে পারন নাকি। হ্যাঁ তার মানে বুঝছি এনো বেশি রেস্ট আনতে যাবো না, লাহে 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 জান লাগবো, তারপর আর কি এই জায়গায় পারন যাবো। আল্লাহ, বহুত সময় কুস্তি করার পরে ফাইনালি এই জায়গায় পাইলাম। আর আমি যেরকম গাইমা গেছি গাই হেলমেটের ভিতরে, সেটা আমি মানে সেটা বুঝে হাঁটতেছি না কি পরিমাণ ঘামছি। আর এই জন্য দেখা যাচ্ছে বাইক তিনোটা বাইকই ড্রাইভার করছিল একদম। এই যে বালু এই জায়গা দিলাম, তো ভাবছিলাম যে এই জায়গায় আমরা একলাই আইছি, কিন্তু একলাই না, এই জন্য আমরা তো আইছি। তারপরে আরো মানুষ আইছে, বহুত মানুষ। এফজেডটা এটা পুরানো হইলে গিয়ে 5 বছর হয়েছে না রে, 6 বছর রানিং হইলে গিয়ে। এই যে একটা এমটি, এই যে একটা এমটি, এই দুটার আগে পাইছে এটা। আর এটা রাইড করছে বাবুরাও। দিস ইজ দ্য পাওয়ার অফ এ ম্যারিড পার্সন। আর ওই যে সূর্য ডুবা অবস্থা, আর এই যেন জেসিবি খুদাই করতেছে, জেসিবি কি খুদাই। আর ওই যেন কিছু মানুষ আছে, ওই যে দেখতেছেন। এই যে একদম শেষ করে দিছি। খাবা নাকি বাবুরা? খাই একটু। এই ঠান্ডা মধ্যে খাবো না, এই ঠান্ডা মধ্যে নদী। তুই খাবি নাকি? আমি খাই নাই, আজমল খাইছে, আজমল খাইছে, আমি খাই নাই। আমার কোনো দোষ নাই, অল্প খাইছি। 200 কেজি ঠান্ডা একটা রাগ কষ্ট এই খাবার দিছে। জানি হ্যাঁ বন্ধু বান্ধবের নাকি সময় মিলে নদীর সাইড আইলে মানে একটা বেলেগ ধরনের আমেজ পাওয়া যায়। মাশাআল্লাহ বহুত এত মোটিভেশনাল কথা তো কোনো পার মাস্টার মানুষ দিয়ে একটা আহারা কি স্টার রিল দেখাইছো? নো ভাই আজমল স্টার রিল দেখাইছো। কিরকম লাগছে? একদম মাশাআল্লাহ, একদম বড়িয়া লাগছে, বড়িয়া হ্যান্ডসাম লাগছে না? বহুত হ্যান্ডসাম। আল্লাহ সবের হ্যান্ডসাম বানাইছে, সবের। কিছু মানে চেহারার দিক দিয়া, কিছু মানে ইনার বিউটি দিছে। ইনার বিউটি যেটা আমরা মানে ইবিলা কই, পবিত্র আত্মা বিলা কই। यस, আমি একজন পবিত্র আত্মার মানুষ হইতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার কথাটা কবুল করুক। এই যে পেশাল বড় কথা শেষ করে দিছো। আজমত তুমি খাও।
ওরা তো পেছাল বাড়তে বাড়তে শেষ করে দিচ্ছে। একটা লং টাইম আমরা এই বান্দরবন্দ পোলাহান মানে বন্ধু ব্যক্তি একখানে এসে বান্দরবন্দ খুব একটা ভালো লাগতেছে। 2 লিটারের কোল্ড ড্রিঙ্ক দিয়ে আমরা শেষ করা হারি নাই। তো এটা বাড়িতে নিয়ে যামগা হয়তো পরে খাম, যার জন্য তামল আমি নিয়ে আসি। তোমাকে জন্য কিন্তু নিয়ে আসি নাই। বিড়ি খায় সবাই? সবাই বিড়ি খায় না? সবাই বিড়ি খায়। কি বিড়ি খাও? কি বিড়ি? লাকি বিড়ি? কি বিড়ি? নাসিবা কি বিড়ি? তুই কি বিড়ি খাস? ফারুক বিড়ি। আমি তামুল খাই। বর্তমান বাজে বাটি বেলা 5টা, আর এই যে সূর্য ডুবা ডুবা অবস্থা। তো এই যে চরটা দেখতাছুন, এই 22 মাসে আমরা কিন্তু বর্তমান নদীর মাঝখানে আছি। হ্যাঁ বল, তো 22 মাসে এনতে উড়া আগে একদম পানি এই জায়গা। আর ওই যে একটা ডাম্পার আইতেছে ওইতে উড়া আগে। আর ওই যে একটা ঘর দেখা গেছে ওনার কি মানুষের বসতি। আজমল 1000 বিঘা মারি হবো। আরে মনে মনে হয় 5000 বিঘা। 5000 বিঘা মারি হবো। আমার গাড়ি মধ্য স্টোরে করে মিডলে। বেকির চরের দিকে আয় পড়লাম। এখন বাড়ি মেয়ে যামুগা, হাউলি কিছু কাম আছে, অনেক দেরি হবো। তো বাইকের উপরে যেরকম প্রেসার পড়ছে এরকম নিজের উপরে প্রেসার পড়ছে, কারণ বালুর মধ্যে থ্রটল দিয়ে থাকি কিন্তু বাইক আইগে না। অবশ্যই অ্যাডভেঞ্চার হইলে আইগেই তো, কিন্তু যেহেতু এমটি তো আর ওই মানে অফ রোডিং এর জন্য না, যার জন্য এটার উপরে খুব প্রেসার পড়ছে। আর খালি বালুর মধ্যে চাকা ডাইবা জায়গা, যার জন্য একটু মানে অসুবিধার সম্মুখীন হয়েছিলাম। ওরাল লোকেশনটা ভালো, অন্য কিছু ফটো শুটও করছি। আর ফটো মাশাআল্লাহ খুব সুন্দর হয়। চেহারা খারাপ হইলে ফটো ভালো হবো, কারণ ওয়েদারটা এরকম, প্লাস যেটা বেকির যেটা ভিউ আছে ওহো একদম মাশাআল্লাহ। তো যাই হোক, আজকের ব্লগটা ইতুরি এন্ড করা টাইম হয়ে গেছে। তো ইনশাআল্লাহ লগবো নেক্সট ব্লগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।